হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। রিক্রুটমেন্ট এখানে যে সমস্ত কোয়ারিজগুলো এসছে, যেমন সিএইচও রিক্রুটমেন্ট, স্টাফ নার্স রিক্রুটমেন্ট, আদার্স যে সমস্ত এনএইচএমের আন্ডারে রিক্রুটমেন্ট, এগুলি সংক্রান্ত অনেক কিছু কোয়ারি রয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে নোটিশ সেকশানে এসে সিএইচও যে রিক্রুটমেন্ট রয়েছে, এটা নোটিশ সেকশানে আসার পর এখানে কিছু নোটিশ প্রকাশিত হয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। প্রথমে যেমন একটি নোটিশ দেওয়া হয়েছে, তারপর সেকেন্ডে একটি নোটিশ রয়েছে। এখানে স্টাফ নার্সের নোটিশ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এর পাশাপাশি রিক্রুটমেন্ট সেকশানে আসার পরও তোমরা এখানে দেখতে পাবে যে রিক্রুটমেন্ট সেকশানে এখানে স্টাফ নার্স বা সিএইচওর এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি, কারণ এই মুহূর্তে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যে আপডেটটি ছিল তোমরা প্রত্যেকেই জানো, সেটা কিন্তু নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আপডেট যেটা ছিল, এবং সেটা পোস্টপন্ড করা হয়েছিল। তাহলে প্রশ্ন উঠছে যে এই সিএইচও রিক্রুটমেন্ট পাশাপাশি স্টাফ নার্স, সিএইচও রিক্রুটমেন্ট পাশাপাশি স্টাফ নার্স রিক্রুটমেন্ট, যেটা মূলত এনএইচএমের আন্ডারে, এই দুটি এনএইচএমের আন্ডারে এই রিক্রুটমেন্টগুলি যেগুলি তোমরা আবেদন করেছিলে সেগুলি কবে হতে চলেছে? এটা একটা বড় প্রশ্ন, কারণ অনেকেই আবেদন করেছিলে, অনেকেরই নাম রয়েছে। যেমন নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে প্রায় 5,500 ক্যান্ডিডেটের নাম রয়েছে, সিএইচও এবং স্টাফ নার্সের সম্ভবত আরও একটু বেশি হবে। তাহলে এই বিপুল সংখ্যক ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেচার রয়েছে সেটা কি আদৌ ক্যান্সেল হয়ে গেল? এটা একটা বড় প্রশ্নচিহ্ন, কারণ প্রত্যেকেরই মনে এই প্রশ্ন ঘোরাঘুরি করছে। বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত যেটা জানানো হয়েছে সেটা শুধুমাত্র পোস্টপন্ড হয়েছে। এর পরে সেটা ভেরিফিকেশান আগামী দিনে আসার সম্ভাবনা কিন্তু একটা বড় রয়েছে। আগামী দিনে এর সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা ক্যান্সেল করা হয়নি, শুধুমাত্র পোস্টপন্ড করা হয়েছে। যে নোটিশটা উল্লেখ করা রয়েছে এবং যে নোটিশটা তোমরা দেখেছো, সেই নোটিশে উল্লেখ করা রয়েছে যে শুধুমাত্র এটি পোস্টপন্ড করা হয়েছে, কোনোভাবে ক্যান্সেল করার নোটিশ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তাই আশা করা যাচ্ছে যে এই মাসের শেষ দিক করে, অর্থাৎ তাহলে ভেরিফিকেশনগুলি কবে হবে? আশা করা যাচ্ছে যে জুন মাসের শেষের দিকে ভেরিফিকেশন হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। লাস্ট অফ জুন মাসের শেষের দিকে সিএইচও বা জুলাই মাসে সিএইচও বা স্টাফ নার্স যেগুলি ভেরিফিকেশান পোস্টপন্ড হয়েছিল এবং যেগুলি থমকে গিয়েছে, সেই সমস্ত রিক্রুটমেন্টের ভেরিফিকেশানস বা আদার যে প্রসিডিওরগুলি রয়েছে সেগুলি শুরু হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে জুন মাসের শেষের দিকে, লাস্ট অফ জুন অথবা জুলাইয়ে ফার্স্ট এর মধ্যে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু এনএইচএমের আন্ডারে এবং অলরেডি তোমরা প্রত্যেকেই জেনেছো যে এনএইচএমের আন্ডারে সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এনএইচএমের আন্ডারে 2,103 কোটি টাকা করোড়, এটা কিন্তু সেন্ট্রাল থেকে বরাদ্দ করা হয়েছে। এটা অলরেডি তোমরা প্রত্যেকেই জেনেছো, কারণ এটা ঘোষণা স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিএম স্যার এটি ঘোষণা করেছিলেন। তাই প্রত্যেককে বলে রাখি যে এটা নিয়ে দুশ্চিন্তা বা টেনশন করার কোনো কারণ নেই যে তোমাদের এনএইচএমের যে রিক্রুটমেন্টগুলি তোমরা আবেদন করেছিলে সেগুলি ক্যান্সেল হয়ে গেছে, কারণ এখনও পর্যন্ত এই জাতীয় কোনো নোটিশ দেওয়া হয়নি, শুধুমাত্র পোস্টপন্ডের নোটিশ দেওয়া হয়েছে। বোর্ডের তরফ থেকে আগামী দিন যখন জানানো হবে যে এই সম্পর্কিত বিষয়ে কোনো আপডেট রয়েছে, অবশ্যই তোমাদের সাথে সেটা তখন শেয়ার করা হবে। এবার প্রসঙ্গ যেটা হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নিয়ে সবথেকে
বেশি কৌতূহল তোমাদের মধ্যে রয়েছে। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্যের মাননীয় সিএম স্যার বলেছিলেন যে আগামী 3 মাসের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ করা হবে। এটা অলরেডি এই সম্পর্কিত যে তোমরা ফুটেজ দেখেছো, আশা করা যায় যে এটা আগামী 3-4 মাসও হতে পারে। আগামী 3-4 মাস এক্ষেত্রে হতে পারে। রিক্রুটমেন্ট অবশ্যই আসবে। এটা হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট, যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হেলথ সেক্টর। অন্যান্য সেক্টরগুলির মতোই হেলথ সেক্টর একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে রিক্রুটমেন্ট অবশ্যই আসবে এবং তার পাশাপাশি ডক্টর এবং নার্স, পশ্চিমবঙ্গের যে রেশিওটা রয়েছে ডক্টর এবং নার্সের অন্যান্য স্টেটের তুলনায় অনেকটা কম রয়েছে। এবং লাস্ট 2025-এ রিক্রুটমেন্ট হলেও তার আগে 3 বছর কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। স্টাফ নার্সের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য। তাই আগামী দিনে আশা করা যাচ্ছে যে রিক্রুটমেন্ট আসার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী দিন রিক্রুটমেন্ট আসার একটা বড় সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে। এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে এই রিক্রুটমেন্টের জন্য তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। গত যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ছিল, অর্থাৎ 2025-এর যে স্টাফ নার্স গ্রেড 2 কথা উল্লেখ করছি, সেখানে যে টোটাল ভ্যাকেন্সি ছিল, টোটাল ভ্যাকেন্সি জিএনএম প্লাস বিএসসি মিলিতভাবে টোটাল ভ্যাকেন্সি উল্লেখ করা ছিল 5018টি। এটা টোটাল ভ্যাকেন্সি ছিল। এবং এবছর WBHRBর ক্ষেত্রে এবছর কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। কারণ অনেক জায়গায় এই নিয়ে ডেটা কালেকশন চলছে এবং সম্পূর্ণ ডেটা যখন আসবে দপ্তরের হাতে তখন জানিয়ে দেওয়া হবে যে কত ভ্যাকেন্সি রয়েছে। এটা আন্দাজ করা যেতে পারে, গেস করা যেতে পারে যে এবছর রিক্রুটমেন্ট 7000 থেকে প্রায় 10,000 হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। বিগত বছরেই 5018টি রিক্রুটমেন্ট হয়েছে। তাই এবছর 2026-এ এই সংখ্যাটা ইনক্রিজ করবে নতুন সরকারের কাছে। এটা সকলেরই একটা প্রত্যাশা রয়েছে, সকলেরই আশা প্রত্যাশা এবং একটা ভরসা যে নতুন সরকার বিগত সরকারের থেকে রিক্রুটমেন্ট বেশি করবে। আশা করা যায় যে এবছর রিক্রুটমেন্ট যেটা রয়েছে 7000 থেকে 10,000-এর কাছাকাছি থাকার একটা বড় সম্ভাবনা রয়েছে। এই রিক্রুটমেন্টের জন্য তোমরা প্রিপারেশন অবশ্যই কিন্তু শুরু করে দেবে, কারণ কেউ বসে থাকবে না। আগামী 3-4 মাস 5 মাস যেটাই হোক না কেন একটা বড় সময় তোমরা পাচ্ছ। এই সময়কালে নিজেদের প্রস্তুতি অবশ্যই কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট অর্গানাইজেশন বা হসপিটালে বিভিন্ন তোমরা জব করো, এই সময়টাও তোমাদের কাজে লাগাতে হবে। নিজের জব করার যে সময়টা বাদ দিয়ে বাকি সময়টা স্টাডি করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি। টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এছাড়া আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে। এই বইগুলির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, সেই ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে তারা বইগুলি কিন্তু সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এই ধরনের নার্সিংয়ের আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে যেগুলি তোমাদের প্রত্যেকের জন্য লিঙ্কে দেওয়া হচ্ছে। অবশ্যই যাদের প্রয়োজন মনে হবে সরাসরি ফ্লিপকার্টের লিঙ্ক থেকে তোমরা কিন্তু বইগুলি কিনতে পারবে। এর পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো, ইউটিউবে আমাদের মেম্বারশিপ প্যাক রয়েছে, সেখানে জয়েন বাটন প্রেস করার পর তোমরা 500 কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন্স পাবে, 500+ কোশ্চেন্স প্রিভিয়াস কোশ্চেন্স। এর পাশাপাশি 32+ ভিডিওস রয়েছে এবং এর যে মেম্বারশিপ প্যাক সেটা হচ্ছে 179-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেই প্যাক পেইড করার পর তোমরা সরাসরি কোশ্চেনগুলি
অ্যাক্সেস করতে পারবে। এটা সরাসরি কিন্তু ইউটিউব কন্ট্রোল করছে মেম্বারশিপের আন্ডারে। এছাড়া তোমরা যারা সরাসরি মেম্বারশিপ নেবে, যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি যারা মেম্বারশিপ নিতে চাইছো তাদেরকে প্রত্যেককে বলবো যে ভালোভাবে প্রিপারেশান এখন থেকে নেওয়ার জন্য, কারণ আগামী দিনে তোমাদের কম্পিটিশান লেভেলটাও কিন্তু অনেকটাই হার্ড হবে এবং আগামী দিনে এটা ডিসাইড করবে যে কীভাবে কী প্রসেসে এই রিক্রুটমেন্ট হতে চলেছে। পাশাপাশি তোমাদের বলে রাখি যে মেম্বারশিপ প্যাকের আন্ডারে তোমরা প্রিপারেশান, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে যে আরও চিহ্নটা দেখতে পাচ্ছ তার নিচে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা পাবে। প্রিভিয়াস ইয়ারের বিগত বছরে যে সমস্ত কোশ্চেন্স রয়েছে সেই সমস্ত কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই রিগার্ডিং যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারবে।